দিনের একটা বাজায় একদম দলংটা বাসায় নিয়ে গেছে এইমাত্র নামাজ পড়ে আলি তুই তো একদম আড়ু বাই করে দিছ জানি বাড়িওয়ালা লোক হবো কারণ এমনি তো সব আল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এইমাত্র ঈদের নামাজ পড়ে বাইরে এলাম। তো আমাকে ঈদগাহে প্রচুর পরিমাণে পানি, যার জন্য এই যে আমাকে মসজিদে আর কি নামাজ আদায় করে আসছিলাম। তো এই যে যেটি পাবলিক দেখতেছুন মানে ব্যাগটি পানিতে ভিজা ভিজাইছে। তো আমি মানে ই করে লঙ্গি পিন্দাইছি, তো মনিরও লঙ্গি পিন্দাইছে, বাকিটি জিন্সের লঙ্ঘন পিন্দাইছে। তো ওরা ভাবছাল যে পানি বান ওইরকম না, এটা হলো আমাকে পল্লা নদী। আর এই জায়গা সিচুয়েশনটা হলো এরকম। রাজু তুই যে এইমাত্র নামাজ পড়ে আলি তুই তো একদম আড়ু বাই করে দিছ। এটা আড়ু কয় না গিরু কয়? যাই হোক আর লঙ্গি হয়েছে কান্দে, কিন্তু আমি এই যে লঙ্গি ভিজাই দিছি। মাছ পরে বাইরেতে হয়ে যায়, বৃষ্টি আই পড়ছে। মনির এত রোডাইনি কামড়, এত রোডাইনি, এই যে বৃষ্টি আই পড়ছে। মানে এই ধারা খার 4 দিন ধরে যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়ার লগে লগে যেরকম আমাকে এলাকাতে পানি হয়ে গেছে গা। তো আমাকে মসজিদটা হলো একটু ভিতর এলাকায়, তো যার জন্য আমাকে এরকম পানি ভাঙ্গা হন নাকি। আর আমাকে ব্লকে যেটা ঈদগাহ আছে, আমি একজন সকালে ফোন করছি যে কিরকম কি খবর। তো ঈদগাহে মানে প্রচুর পরিমাণে পানি, যার জন্য আর কি কইলাম যে তোর নামাজ আদায় করেন যাবো না। পরে কইলাম কিরম করন যায়, পরে কয় যার মসজিদে নামাজ আদায় করেন রাখবো। সেই জন্য আর কি আমরা আমাকে মসজিদে নামাজ আদায় করলাম, যেটা আমি আগে কইলাম। তো এখানকার বাইতে যায়। তো আজকে যেহেতু এটা আমাকে কুরবানি আমাকে কাম আছে, তো যে কুরবানি করেন রাখবো। তারপর আর কি ইনশাল্লাহ কি জানি বাড়িওয়ালা লোক হবো, কারণ এমনি তো সব আল্লাহ পড়াইতাম গাতা মধ্যে পড়াইছিলাম। এই যেটা আমাকে গ্রামে ঘরে ঘরে বিশুদ্ধ খোয়া পানির একটা প্রজেক্ট করছে। তো আমার গ্রামে তো ইনার দরকার হয় না, তো বিশুদ্ধ করছে, সব তো অশুদ্ধ হয়ে গেছে পানি। এই যে ওটা হলো নদী, আর নদীর লগে এটা হলো পানির প্রজেক্ট, যেটা ওয়াটার প্রজেক্ট। এটা কি লেগেছে যে বাপরে, এটা কি কাম করেছে, কাঠহলের মধ্যে নাম লেগেছে। আর এই যে কয়টা কাঠহল, মানে বৃষ্টি পড়ছে, টুপ টুপ বৃষ্টি পড়তেছে। তো এতক্ষণ দেখালাম মানে পল্লা নদী। আর এই যে এটা হলো ক্ষেত, এনে কিন্তু মানুষ আবাদ করে। তার হেডের সিচুয়েশনটা এরকম। আর ওই যে দেখতেছেন আকাশ কিরম মেঘলা হয়ে গেছে গা। দুপুরে খাওয়া দাওয়া শেষে বাইরের থেকে বাইরে হইলাম। তো এখানে একটা জিনিস দেখায়, এই যে তো এই দলংটা কালকে তুরি ভালো আসাল, ইভেন কি সকালেও ভালো আসাল। এটা আজকে দিনের একটা বাজায় একদম দলংটা বাসায় নিয়ে গেছে গা। ওই যে ওটা হলো নদীর অম্বুরা সাইড, ওই পার। আর এটা হলো এই পারে যদি দেখায় এই যে এম্বুরা বাইসে গেছে গা। এম্বুরা থেকে আরম্ভ করে এই যে তুরি কোন সময় ভাঙছে নাছিলি সব ভাঙ্গে একদম উড়াই নিয়ে গেছে কেনা। এই যেটা যে সেল যে আসলে এই যে লোহার সেল গুনে এই সেল সব উড়া নিয়ে গেছে গা। আচ্ছা যাই হোক, তো এম্বুরের থেকে এম্বুরের দলংটা আসলে বর্তমান কেউ জানে একদম খালি দেখা গেছে এই জায়গাটা। তো আজকে যেহেতু ঈদের দিন, আজকে সব মানুষ ওই অম্বুরা দেখতেছেন, অম্বুরা রয়েছে সব মানুষ গুনা। তো অম্বুরা থেকে এম্বুরা সাইডে যাবো, এই যে এম্বুরা সাইডে হাঁটতেছে না। এই দলংটা হলো বরপেটা জেলার হাউলি শহরের খুব বুগলেই, খুব কাছেই ইটার ভিটা আর বরবালা, তার মানে পশ্চিম বরবালার সংলগ্ন যেটা দলং, সেই দলংটা আর কি। আর বর্তমানে ওই জম্বুরা দেখা যাচ্ছে নাও আইছে। তো যেহেতু মানুষ অম্বুরা সাইডের থেকে এম্বুরা সাইডে আসা যাওয়া করে নেবো, যার জন্য নাওয়ের ব্যবস্থাটা করা হয়েছে। এটা অবশ্য খুব ভালো হয়েছে। আর বর্তমান যদি দলং দিবার এম্বুরা দিয়ে হবো না, যেহেতু এম্বুরা ওভার একদম পানি, তো পানিটা কিছু কমন রাখবো, তারপরে দলং দিয়ে হবো। যাই হোক, বিকল্প ব্যবস্থা নাও আইছে। বর্তমান বাজে 6টা বাজে এনে আর কি। তো আমি আর স্বাস্থ্য ভাই গেতেছি ব্লকের ওই সাইডে। তো বাইতে থেকে বাইরে হলেই পানি, বাইতে অবশ্য পানি না, কিন্তু বাইতে থেকে বাইরে হলে পানি। তো আজকে আমার কথা আসলে মোটর ব্লক করার, কিন্তু দুর্ভাগ্যবশত পানির জন্য মোটর ব্লক করা হলাম না। এই যে দেখতেছুন এম্বুরা পানি। আর এই যে আর যেটা ওয়েদার, অল্প আগে একটু বৃষ্টি আবার নিয়েছিল, কিন্তু বর্তমান বৃষ্টিটা থামছে। আমি যে 2 দিন আগে যে বাইক উঠাইছি ঘরের থেকে, বাইকের নাম নই নাই। তো সম্ভবত আরো 10-12 দিন বাইক ঘরে থাকবো, তারপর আর কি বাইক করুম প্লাস মোটর ব্লক করুম। তো ইয়ার মধ্যে দেখি যদি পানি হুকায় বা রাস্তাঘাট ভালো হয়, তাহলে আর কি মোটর ব্লক করন যাবো, নহলে এরকম ফেস ক্যাম ব্লক হবো 2-1টা, তারপরে আর কি সব মানে তারপরে মোটর ব্লক আরম্ভ হবো। আর এই যে পানি দেখা আসতেছেন, তো এটা হলো রিজার্ভের যাওয়ার রাস্তা, যারা আমাকে বাইরে বুকলে তারা জানুন। আর এই যে তো সারেমুরা পানি, খালি এই রাস্তাটা মানে পানি উঠে নাই। এটা হলো আমাকে ঈদগাহ, ওই জায়গায় হলো প্রচুর পরিমাণে পানি জমছে, যার জন্য আজকে এই জায়গায় আমরা নামাজ আদায় করা হয় নাই। আর আমরা দেখা গেছে আমাকে সেন্টারেও খুব একটা ভিড় নাই, একদম খালি। ঈদের জন্য ন্যাশনাল হাইওয়েতে গাড়ির পরিমাণ খুবই কম। এখন যেটি গাড়ি দেখা যাচ্ছে এটি ভাটিবেলা একটু ঘোরাঘুরির জন্য বাইরে হয়েছে, যেহেতু বতর ভালো। তাছাড়া কিন্তু একদম গাড়ি খুবই কম, আগে যে হিসেবে গাড়ি থাকতো হিসেবে গাড়ি নাই। এই জন্য দেখতেছেন একদম দিগলা বরাবর রাস্তা খালি, অলরেডি আন্ধার হয়ে গেছে গা। তো এখন বাড়ি নিয়ে যাওয়ার সময় আমি মানে
আমার তো আবার পানিতে ভিজা ভিজা জানাবো, যেহেতু চারিদিকে পানি। তো আজকে ওই ব্লগটা এতে রান করার টাইমে গেছে গা। তো বহুত জায়গায় যাবার চাইছিলাম, কিন্তু বানপানির জন্য যাই হেরে নাই। তো যাই হোক, ইনশাল্লাহ লগবো নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।